ছয়টি দ্বিপাক্ষিক আলোচনা, এরপর প্রেসিডেন্টের সাথে বৈঠক, সবশেষে ডিনার। এই সবকিছুতেই মোদির জন্য বরাদ্দ ছিল মাত্র 36 ঘন্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বিপাক্ষিক আলোচনায় নির্ধারিত হয় ভারত আমেরিকার ভবিষ্যৎ সম্পর্ক। ভারতের পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অপেক্ষায় বসে আছেন। আমেরিকার নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণার জন্য টাকা ঢেলেছিলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নির্বাচনের আগে ট্রাম্পের কাছ থেকে বিবৃতিও আদায় করেছিলেন জয়ের লবিস্টরা। সেই লবিংয়ের জোরে ট্রাম্প মোদি বৈঠকে ট্রাম্পের সিগন্যালের আশায় অপেক্ষায় আছেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে ভারতের জন্য এক গাদা রেড সিগন্যাল রেখেছেন ট্রাম্প। ট্যাক্স বাড়ানোর হুমকি, অবৈধ ভারতীয় ফেরত পাঠানোর সহ বিভিন্ন ইস্যুতে ব্যাকফুটে আছেন ভারতের নরেন্দ্র মোদী। তবে এশিয়ায় চীনের মোকাবেলায় ভারতকে আমেরিকার দরকার। নিরাপত্তা ইস্যু তো আছেই, তার উপরও আছে ভারতের বিশাল বাজার, অন্যদিকে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ। এর জন্য মোদীর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করতে চান ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কথা হতে পারে বলে আভাস দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তবে এবার জানা গেল এশিয়ায় চীনের আধিপত্য প্রতিরোধে আমেরিকার স্ট্র্যাটেজি পার্টনার হচ্ছে ভারত। বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে বলে এমনটাই মনে করছেন ভারতের মিডিয়ারা। এই অবস্থায় শেখ হাসিনা আর তার দলের ওপরেই আস্থা রাখছে ভারত, এবং এই আলোচনায় ট্রাম্প ভরসা রাখবেন কিনা এটা জানা যাবে বৃহস্পতিবারের পরেই। মোদীর সফর উপলক্ষে ওয়াশিংটন, নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয় এবং বাংলাদেশিরাও মোদীকে স্বাগত জানান। মোদীকে স্বাগত জানার পাশাপাশি প্রবাসীরা জড়ো হয়েছিলেন তাদের দাবি দাওয়া নিয়ে। সেখানে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আমেরিকা ও ভারত উভয় বিভিন্ন সময়ে বাংলাদেশের দ্রুত নির্বাচনের কথা বলে আসছে। এবার নির্বাচনের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রবেশ করাতে চায় ভারত। সেজন্য মার্কিন সমর্থন। ভারতের নরেন্দ্র মোদী, শেখ হাসিনাও এই আশায় বসে আছেন। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে হাসিনা ও মোদীর চাওয়াকে ট্রাম্প কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এটাই এখন দেখার বিষয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। ট্রাম্প ভারতের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের উপর শুল্ক বসায় তাদের ওপর একই হারে শুল্ক বসবে, আর এই তালিকায় সবার উপরে থাকবে ভারত। তা খোলামেলায় জানিয়ে দেন ট্রাম্প। সেই সাথে চলতি বছর থেকেই ভারতের কাছে সামরিক অস্ত্রশস্ত্র বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র। তার ধারাবাহিকতায় ভারতকে F-35 যুদ্ধবিমান দেবে ওয়াশিংটন। যদিও কবে নাগাদ ভারতের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা হবে তা স্পষ্ট করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বেশি তেল ও গ্যাস কিনতে রাজি হয়েছে ভারত। আগে বিভিন্ন ইস্যুতে ভারতের ওপর উষ্মা প্রকাশ করেছিলেন ট্রাম্প। এমনকি মোদীর সঙ্গে বৈঠকের আগেও ভারতের দিকে কামান দাগিয়েছিলেন ট্রাম্প। কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পকে দেখা গেল ভিন্ন রূপে। ওয়াশিংটন ও দিল্লি ইসলামী চরমপন্থার হুমকি মোকাবেলায় কাজ করতে সম্মত হয়েছে। ট্রাম্পের এমন ঘটনার পর F-35 যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন কোনো মন্তব্য করেননি। 2008 সাল থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2000 কোটি ডলারের অস্ত্র কিনতে রাজি হয়েছে ভারত। নয়াদিল্লি জানায় তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে 31টি TMQ-9 BC গার্ডিয়ান ও স্কাই গার্ডিয়ান ড্রোন কিনবে। তবে এসব ড্রোন পেতে ভারতের সময় লাগতে পারে 6 বছর।